ভিউয়ার্স, বিডিএনএস বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। মার্কিন নিরাপত্তা সংস্থাগুলোর বিপুল ক্ষতি করেছে ট্রাম্প প্রশাসন, বললেন বাইডেন। আরও জানাবো, যুক্তরাষ্ট্র ইউরোপে ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণায় ব্যবস্থার হুঁশিয়ারি রাশিয়ার। আরও থাকছে লন্ডনে বঙ্গবন্ধুর নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ। আরও জানাবো, দ্বিতীয় পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে। আরও জানাবো, ক্ষমতার চেয়ার ও কারাগার পাশাপাশি, বললেন শেখ হাসিনা। আরও থাকছে, আফগানিস্তানে অস্থিতিশীলতার পিছনে যুক্তরাষ্ট্র, বললেন ইরান। এবং সবশেষ জানাবো, টেকনাফে ইয়াবাসহ 5 রোহিঙ্গা আটক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখুন এ নিয়ে বিস্তারিত সংবাদ। আর প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপুন। এদিকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার এক প্রেস ব্রিফিংয়ে এ অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর বিপুল ক্ষতি করেছে ট্রাম্প প্রশাসন। আগামী 20 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন বাইডেন। এর আগেই প্রশাসনিকভাবে নবনির্বাচিত প্রেসিডেন্ট ও তার সহযোগীদেরকে প্রয়োজনে ব্রিফ করে বিদায়ী প্রশাসন। বিবিসি জানিয়েছে, বিজয় ঘোষণার পরও বাইডেনকে মুখ্য গোয়েন্দা ব্রিফিংয়ে অংশ নিতে দেওয়া হচ্ছে না। অথচ প্রেসিডেন্টের দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়ায় এটি নিয়মিত গুরুত্বপূর্ণ অংশ। বাইডেন অভিযোগ করেছেন, প্রতিরক্ষা দপ্তর এবং ব্যবস্থাপনা ও বাজেট দপ্তরে রোড ব্লকের মুখে পড়েছে তার সহযোগীরা। তিনি আরও বলেছেন, প্রধান জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বিদায়ী প্রশাসন থেকে আমাদের যেসব তথ্য প্রয়োজন তা এই মুহূর্তে আমরা পাচ্ছি না। এটি আমার দৃষ্টিতে দায়িত্বহীনতারও মধ্যে পড়ে না। বাইডেন আরও বলেছেন, আমাদের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এর অনেকগুলো ব্যক্তি সামর্থ্য ও নৈতিক দিক থেকে ফাঁপা, নীতি নির্ধারণী প্রক্রিয়া দুর্বল কিংবা পক্ষপাতদুষ্ট। এদিকে রাশিয়ার সঙ্গে অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক নয়া স্টার্ট চুক্তির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্রের অস্বীকৃতির তীব্র সমালোচনা করেছেন রুশ উপপ্রতিরক্ষামন্ত্রী আলেকজান্ডার ফোমিন। একই সঙ্গে ইউরোপে ক্ষেপণাস্ত্র মোতায়েন করার যে সিদ্ধান্ত ওয়াশিংটন নিয়েছে তারও নিন্দা জানিয়েছেন তিনি। এসব মার্কিন পদক্ষেপের উপযুক্ত পাল্টা পদক্ষেপ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন ফোমিন। রুশ দৈনিক রুসিস্কায়া গেজেটাকে দেয়া এক সাক্ষাৎকারে জেনারেল ফোমিন আরও বলেছেন, রাশিয়া নিউ স্টার্ট চুক্তির মেয়াদ বাড়াতে এবং একই সঙ্গে কৌশলগত স্থিতিশীলতা রক্ষার্থে প্রয়োজনীয় সব বিষয়কে অন্তর্ভুক্ত করে নতুন চুক্তি সই করার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে। রুশ উপপ্রতিরক্ষামন্ত্রী বলেছেন, আমেরিকার বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই ইস্যুতে সে দেশের নীতিতে পরিবর্তনের বিষয়টি উড়িয়ে দিতে পারি না। মার্কিন সরকার অন্যান্য বিষয়কে অগ্রাধিকার দিচ্ছে বলে এই চুক্তির মেয়াদ বাড়াতে আগ্রহ দেখাচ্ছে না। আলেকজান্ডার ফোমিং হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমেরিকা যদি আমাদের আহ্বানে সাড়া দিতে ব্যর্থ হয় এবং ইউরোপে ক্ষেপণাস্ত্র মোতায়েন শুরু করে, তাহলে আমরা উপযুক্ত পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হব। এদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে লন্ডনে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে একটি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির নাম দেওয়া হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়। লন্ডনে বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা হলেন বিগ সোসাইটি গ্রুপের পরিচালক শারমিন সালাউদ্দিন শাম্মী। বিশ্ববিদ্যালয়টি ইংল্যান্ডের কোম্পানি হাউসে JJSMU লিমিটেড নামে রেজিস্ট্রেশন পেয়েছে। রেজিস্ট্রেশন নম্বর হচ্ছে 1300833। রেজিস্ট্রেশন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ঠিকানা 21 প্রিন্সেস কোর্ট, HA97JJ, লন্ডন। বিশ্ববিদ্যালয়ের পরিচালক শারমিন সালাউদ্দিন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের স্থপতি ও বিশ্বের অবিসংবাদিত নেতা। তার জন্ম না হলে আমরা স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম না। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে জাতির জনকের ভাস্কর্য থাকবে বলেও তিনি জানান। এদিকে প্রথম পদ্মা সেতুর মতো দ্বিতীয় পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের বিকল্প পরিকল্পনা করছে সরকার। সবকিছু ঠিক থাকলে আগামী বাজেটের আগেই এ সেতুর সম্ভাব্যতা যাচাইয়ের চূড়ান্ত জরিপ করা হবে। একই সঙ্গে প্রথম পদ্মা সেতুর অভিজ্ঞতা কাজে লাগিয়ে দ্রুততম সময়ের মধ্যে দ্বিতীয় পদ্মা সেতুর ডিজাইন করা হবে। এদিকে বহুল আলোচিত স্বপ্নের পদ্মা সেতুর কাজ এগুচ্ছে দ্রুত গতিতে। এখন পর্যন্ত পুরো প্রকল্পের 82% কাজ শেষ হয়েছে। মূল সেতুর কাজের ভৌত অগ্রগতি হয়েছে 91%। বসানো হয়েছে সবকটি স্প্যান, যা উন্নয়নের একটি অন্যতম মাইলফলক হিসেবে কাজ করবে। এরই মধ্যে সামনে চলে এসেছে দ্বিতীয় পদ্মা সেতুর আলোচনাও।
যদিও দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের প্রাথমিক পরিকল্পনা করা হয়েছিল প্রায় 11 বছর আগে। এবার 2021-22 অর্থবছরের বাজেটের আগেই দ্বিতীয় পদ্মা সেতু প্রকল্পের চূড়ান্ত জরিপ প্রক্রিয়া শেষ করতে চায় সরকার। পরিকল্পনা অনুযায়ী নতুন করে উন্নয়ন প্রকল্প প্রস্তাব নিয়ে কাজ করছে সেতু বিভাগ। মন্ত্রণালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, এই প্রকল্পে অর্থায়নের জন্য প্রাথমিকভাবে সম্মতি দিয়েছে বিশ্ব ব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। তবে সরকার একক বা যৌথ অর্থায়নকারী হিসেবে কোনো সংস্থাকে বেছে নেবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এরই মধ্যে বিশ্ব ব্যাংক ও এডিবির সঙ্গে সরকারের একাধিকবার আলোচনাও হয়েছে। এখানে উল্লেখ্য, পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন নিয়ে দুর্নীতির অভিযোগে বিশ্ব ব্যাংক তাদের অর্থায়ন প্রত্যাহার করে নেয়। এতে সংকটময় পরিস্থিতি তৈরি হলে সেতুর বাস্তবায়ন কাজ পিছিয়ে যায়। একই সঙ্গে সরকার আন্তর্জাতিক মহলে নানা প্রশ্নের মুখে পড়ে, যদিও পরবর্তীতে বিশ্ব ব্যাংকের সেই অপবাদ মিথ্যা প্রমাণিত হয়। ওই তিক্ত অভিজ্ঞতাকে আমলে নিয়ে দ্বিতীয় পদ্মা সেতু নিয়ে কিছুটা ধীরেই চলছে সরকার। নতুন করে আর কোনো অপ্রীতিকর পরিস্থিতি পড়তে চায় না সরকার। এমনকি কোনো অর্থায়নকারী স্বেচ্ছায় এগিয়ে না এলে নিজস্ব অর্থায়নে দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের একরকম পরিকল্পনা রয়েছে সরকারের। প্রয়োজনীয় রিজার্ভের অর্থ এখানে কাজে লাগানো হতে পারে, আবার পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতেও এগোতে পারে সরকার। একাধিক সম্ভাব্য বিকল্প রেখেই এগোচ্ছে সরকার। সূত্র আরও জানায়, প্রথম পদ্মা সেতুর মতো দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে প্রযুক্তিগত সহায়তা নিয়ে পাশে থাকবে চীন। এ নিয়ে চীন সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের প্রাথমিক আলোচনা হয়েছে। এর আগে পদ্মা সেতুর উপর সেতু নির্মাণের জায়গা তাদের বিস্তারিত সমীক্ষায় 4টি স্থানকে সুবিধাজনক হিসেবে চিহ্নিত করে। এগুলো হলো পাটুরিয়া, গোয়ালন্দ, দুহারচর, ভদ্রাসন, মাওয়া, জাজিরা ও চাঁদপুর, বেদরগঞ্জ। এর মধ্যে মাওয়া জাজিরা পয়েন্টে দেশের বৃহত্তম পদ্মা সেতু বাস্তবায়নের কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে পাটুরিয়া গোয়ালন্দ পয়েন্টে হবে দ্বিতীয় পদ্মা সেতু। এই সেতু নির্মাণ হলে রাজধানী ঢাকার সঙ্গে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী সড়ক যোগাযোগের দূরত্ব কমে আসবে। গোপালগঞ্জ, মাদারীপুর ও জেলার অংশবিশেষের দূরত্বও কমবে। এ বিষয়ে জানতে চাইলে পদ্মা সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম বলেন, পদ্মা সেতু সাধারণ সরকারের বিরাট স্বপ্ন, সেটা এখন প্রায় শতভাগ বাস্তব রূপ নিয়েছে। দ্বিতীয় পদ্মা সেতুর ব্যাপারেও সরকার পরিকল্পনা করছে অনেক দিন আগে থেকেই। এটিও হবে একটি নতুন সাময়িক প্রকল্প। জানা গেছে, প্রস্তাবিত এই সেতুর দৈর্ঘ্য হবে 6.10 কিলোমিটার। প্রকল্পটির প্রকল্প ব্যয় ধরা হয়েছে 13,121 কোটি 38 লাখ টাকা। প্রকল্পের প্রস্তাব ইতিমধ্যে অনুমোদন করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম দিকে এর ব্যয় ধরা হয়েছিল 10,000 কোটি টাকার কিছু বেশি। সে সময় অবশ্য দৈর্ঘ্য ধরা হয়েছিল 5 কিলোমিটার। পরে এর দৈর্ঘ্য বেড়ে যাওয়ায় নির্মাণ ব্যয় 3,000 কোটি টাকা বেড়েছে। তবে এই ব্যয় আরও বাড়তে পারে বলে জানিয়েছে সেতু বিভাগের কর্মকর্তারা। এদিকে ক্ষমতার চেয়ার ও কারাগার খুব পাশাপাশি থাকে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল গণভবন থেকে ভিডিও কনফারেন্সে কেরানীগঞ্জ মহিলা কেন্দ্রীয় কারাগার উদ্বোধনকালে তিনি এসব মন্তব্য করেছেন। 1/11 তত্ত্বাবধায়ক সরকারের সময় নিজের কারাবন্দী হওয়ার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেছেন, আমরা যারা রাজনীতি করি আমাদের ক্ষমতার চেয়ার ও কারাগার খুব পাশাপাশি থাকে, সেটাই খুবই স্বাভাবিক। 2007 সালে যেটা হয়েছে, ক্ষমতা ছাড়াও কিন্তু সবার আগে আমাকে গ্রেফতার করা হয়েছিল। কাজেই আমরা সেটা জানি, রাজনীতি করতে গেলে এটা হবে। বঙ্গবন্ধু বারবার জেল খাটার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু অপরাধ করলে যে জেলে যায় তা নয়। এরই মধ্যে 1948 সালে যখন আমাদের মাতৃভাষা বাংলার অধিকার কেড়ে নিয়েছিল, তখন জাতির পিতা যে প্রতিবাদ করেছিল, সেই প্রতিবাদের কারণে তিনি কারাগারে যেতে শুরু করেন। তারপর তার জীবনের অনেকটা সময় কারাগারে কাটাতে হয়েছে অত্যন্ত মানবতরভাবে। বঙ্গবন্ধুর সঙ্গে সাক্ষাৎকার করতে কারাগারে যাওয়ার অভিজ্ঞতা তুলে ধরে শেখ হাসিনা বলেছেন, কারাগারের সঙ্গে সবসময় আমাদের একটা সম্পর্ক আছে। ছোটবেলা থেকে কারাগারে যাই, সেখানকার ভালো মন্দ অনেক কিছু জানারও সুযোগ হয়। এদিকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, রাজনৈতিক উপায়ে আফগান সংকটের সমাধান করতে হবে। তিনি সোমবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন। আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লাহ মুহিবের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী গত সপ্তাহে বৈঠকের প্রতি ইঙ্গিত করে তিনি বলেছেন, আফগানিস্তানে অস্থিতিশীলতায় মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা রয়েছে। এই অবস্থায় ইরান সবসময় আফগানিস্তান দল ও গোষ্ঠীকে ব্যাপক ভিত্তিতে সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে গত সপ্তাহের বৈঠক প্রসঙ্গে
খতিবজাদে বলেছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ অন্য সব পক্ষকে পরমাণু সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতিগুলো মেনে চলার আহ্বান জানিয়েছেন। আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ায় এই বৈঠকে অংশগ্রহণের সুযোগ পায়নি তারা। এদিকে কক্সবাজারের টেকনাফ জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ইয়াবাসহ 5 রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে আর্মড ব্যাটালিয়ন পুলিশ সদস্যরা। সোমবার বিকেলে উপজেলার হিলা ইউনিয়নের জাদিমুরা শরণার্থী শিবিরের ব্লক বি থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন হিলা ইউপি জাদিমুরা শরণার্থী শিবিরের ব্লক বি এর বাসিন্দা শফিউল্লাহর ছেলে মোহাম্মদ সাদেক, মৃত ইব্রাহিমের ছেলে মোহাম্মদ সৈয়দ সালাম, মোহাম্মদ নূরের ছেলে মোহাম্মদ কালাম, লাল মিয়ার ছেলে শামসু আলম ও মৃত মিরাজের ছেলে মোহাম্মদ আলী। আটককৃত সকলকে একই ক্যাম্প ও ব্লকের বাসিন্দা।